শেষ ভিডিও আপলোড করার পরে অনেকটা সময় পার হয়ে গেছে, কিছু প্রফেশনাল অব্লিগেশনসের জন্য আমি ভিডিও আনতে পারিনি। যাই হোক, থাম্বনেল থেকে নিশ্চয়ই এতক্ষণ জেনে গেছেন আজকে এই বিষয়ে কথা বলবো। আজ কথা বলবো প্রেগনেন্সি ডেটিং ক্যালকুলেশনস নিয়ে, অর্থাৎ কীভাবে আপনি আপনার ডেট ঠিক করতে পারবেন, আজ এক্স্যাক্টলি কত সপ্তাহ হচ্ছে সেটা কীভাবে জানতে পারবেন। সন্ধান দেবো একটি মোবাইল অ্যাপের, যার মাধ্যমে সহজেই আপনি ঘরে বসে নিজেই নিজের ডেট ঠিক করতে পারবেন। এমনকি যাদের পিরিয়ড রেগুলার হয় না, মাসিকের ডেট ঠিক নেই, সেক্ষেত্রে শিখিয়ে দেবো আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কীভাবে আপনি আপনার ডেট ঠিক করতে পারবেন। হাই এভরিওয়ান, আমি ডক্টর আসিফ, ওয়েলকাম টু মেডিফেমি। ক্লিনিকে দেখি মায়েরা প্রায়ই আমাদের জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমার এক্স্যাক্টলি আজ কতদিন চলছে, আমার ডেলিভারির ডেট কবে। এমনকি অনেকে এটা নিয়েও কনফিউজড হয়ে থাকে যে কোন দিন থেকে আমি প্রেগনেন্সি ক্যালকুলেট করব, পিরিয়ডের শুরুর দিন থেকে নাকি পিরিয়ডের শেষ দিন থেকে। অনেকে এটাও ভাবেন হয়তো সহবাসের দিন থেকে প্রেগনেন্সি ডেট ক্যালকুলেট করতে হয়। এমনকি ইউটিউবে দেখি প্রচুর কমেন্ট আসে, মায়েরা জিজ্ঞাসা করেন, ডাক্তারবাবু আমার এলএমপি এত, আমার আজ কত সপ্তাহ চলছে। সুতরাং জেনে রাখুন, প্রেগনেন্সির ডেট ক্যালকুলেট করার সঠিক নিয়ম হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের প্রথম দিন, অর্থাৎ প্রেগনেন্সি আসার আগে যে শেষ পিরিয়ড আপনার হয়েছিল সেই পিরিয়ডের প্রথম দিন থেকেই আপনার ডেট ক্যালকুলেট করতে হবে। গোটা প্রেগনেন্সিকে মোটামুটি আমরা 40 সপ্তাহে ভাগ করে নিই। প্রথম দিন থেকে প্রথম 12 সপ্তাহ অবধি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, 13 থেকে 28 সপ্তাহ হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, আর 29 থেকে 40 সপ্তাহ হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। আমাদের কাছে মাসের কোনো হিসেব নেই, আমরা মূলত সপ্তাহে প্রেগনেন্সিটাকে ভাগ করে নিই। এবারে সপ্তাহটা আপনি কোন দিন থেকে ক্যালকুলেট করবেন? লাস্ট পিরিয়ডের প্রথম দিন থেকে। তাহলে সহজেই আপনি আঙুলের কর গুণে বলে দিতে পারেন প্রথম দিন থেকে আজ অবধি কত সপ্তাহ আপনার চলছে। যদি আপনি এই সহজ হিসেবটা করতে না পারেন, তাহলে আপনার জন্য আছে একটি সহজ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে সমস্ত ডিটেল এবং সমস্ত ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। চলুন এবার দেখে নিই মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি ডেট ক্যালকুলেট করবেন। তো শুরুতেই আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বাটনে গিয়ে সার্চ করব ওবি হুইল, OBWHEL। ওবি হুইল সার্চ করে দেখুন অ্যাপসগুলো চলে আসবে। শুরুতে যেটা আছে ওবি হুইল প্রেগনেন্সি ক্যালকুলেটর, আমার ইনস্টল করা আছে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখুন মোটামুটি এরকম লেআউট আসবে, যেখানে উপরের দিকে আছে দেখুন আল্ট্রাসাউন্ড, দেন IVF, দেন CRL। আমরা আল্ট্রাসাউন্ডটা ক্লিক করে রাখবো লেআউটের মধ্যে। দেখুন বাঁদিকে অনেকগুলো অপশান আছে, US ডেট মানে আল্ট্রাসোনোগ্রাফি ডেট, দেন LMP মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, কনসেপশন মানে ডেট অফ কনসেপশন, কোন দিন আপনি কনসিভ করেছেন, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, EDD মানে এস্টিমেটেড ডিউ ডেট, আপনার ডেলিভারি ডেট। তারপরে আসছে EGA মানে এস্টিমেটেড জেস্টেশনাল এজ, মানে এক্স্যাক্টলি আজ আপনার কত সপ্তাহ চলছে। ধরুন আপনার পিরিয়ডের লাস্ট ডেট হচ্ছে মে মাসের 1 তারিখে, তাহলে আমরা পুট করব লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হচ্ছে 1st of May। তাহলে দেখুন ডান দিকে LMPর পাশে ডান দিকে দেখুন লেখা আছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ক্যালেন্ডার লেআউট আসবে, সেখান থেকে আপনি মাস সিলেক্ট করুন, মান্থ আগস্ট, দেন জুলাই, দেন মেয়ের 1st আপনি সিলেক্ট করলেন। দেখুন পুরো আপনার প্যারামিটার চলে এলো, মানে মোটামুটি আপনি অ্যাপ্রক্স কনসিভ করেছেন 15th of May, আপনার LMP হচ্ছে 1st May থেকেই আপনার ডেট ক্যালকুলেট করা হচ্ছে। সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হচ্ছে আপনার 7ই আগস্ট, থার্ড ট্রাইমেস্টার শুরু হচ্ছে 13ই নভেম্বর, আপনার ডেলিভারির ডেট হচ্ছে 5th of February 2025। EGA লাস্টে দেখুন লেখা আছে এস্টিমেটেড জেস্টেশনাল এজ, মানে এক্স্যাক্টলি আজ আপনার 16 সপ্তাহ 2 দিন চলছে। দেখুন নিচে ছোটো ছোটো করে লেখা আছে EFW মানে এস্টিমেটেড ফিটাল ওয়েট, 153 গ্রাম অ্যাভারেজ। মোটামুটি ধরুন এই সময়ে 16 সপ্তাহে একটা বাচ্চার ওয়েট থাকে মোটামুটি 153 গ্রাম। আরও একটা এক্সাম্পল দেখে দিই, LMPর পাশে আবার ক্লিক করুন। ধরুন আপনার পিরিয়ডের ডেট হচ্ছে জুন মাসের 10 তারিখ, তাহলে 10ই জুন আপনি সিলেক্ট করুন। দেখুন আবার চলে এলো পুরো প্যারামিটার্স, নিচে দেখুন ED চেঞ্জ হয়ে গেছে, মানে 10ই জুন যদি আপনার LMP হয় তাহলে EDD হবে 17ই মার্চ 2025। দেখুন নিচে EGA মানে আজ আপনার এক্স্যাক্টলি হচ্ছে 10 weeks 4 day এস্টিমেটেড জেস্টেশনাল এজ। আপনার পিরিয়ডের ডেট যদি রেগুলার হয় তাহলে কী করে ডেট ক্যালকুলেট করতে পারবেন সেটা তো জেনে গেলেন। কিন্তু যদি আপনার পিরিয়ডের ডেট আপনি মনে করতে না পারেন, বা ধরুন আপনার পিরিয়ড রেগুলার নয়, আপনি পলিসিস্টিক ওভারিতে ভুগছেন বা অন্য কোনো মেনস্ট্রুয়াল ডিসঅর্ডারে ভুগছেন যেখানে আপনার পিরিয়ড রেগুলার হয় না, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি প্রথম যে আল্ট্রাসোনোগ্রাফিটা আপনার হয়েছে সেখান থেকে আপনি আপনার ডেট ক্যালকুলেট করতে পারবেন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আপনি খুলে ফেলুন, 2টি ডেটা সেখান থেকে আপনার লাগবে, কবে আল্ট্রাসোনোগ্রাফিটা আপনার হয়েছে
এবং এক্স্যাক্টলি কত সপ্তাহ সেই আল্ট্রাসোনোগ্রাফিতে শো করছে। আসুন এবার চলে যাই অ্যাপে। তো চলুন আমরা চলে যাই ওবি হুইল অ্যাপে। ধরুন এই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আপনার, যেখানে দুটি ডেটা শো করছে যে ইউএসজিটা হয়েছে 15 মে এবং সেই সময় প্রেগনেন্সি ছিল 10 সপ্তাহ 4 দিনের। আপনার পিরিয়ডের ডেট আপনি জানেন না, তাহলে দেখুন অ্যাপের মাধ্যমে, অ্যাপের মধ্যে লেআউটের মধ্যে যে ইউএস ডেট বলে যে কথাটা লেখা আছে একদম টপ লেফট কর্নারে, সেই ইউএস ডেটে আপনি ক্লিক করুন। ক্লিক করে দেখুন একটা ক্যালেন্ডার চলে আসছে। এই ক্যালেন্ডার লেআউটের মধ্যে আপনার আল্ট্রাসোনোগ্রাফিটা যে ডেটে হয়েছিল সেই ডেটটা পুট করুন। সেটি হয়েছিল 15 মে। তাহলে মান্থে আমরা মে মাসে 15 সিলেক্ট করলাম। সেই সময় যে আল্ট্রাসোনোগ্রাফিটা হয়েছিল সেখানে দেখুন 10 সপ্তাহ 4 দিন ফিটাসের এজ দেখাচ্ছে। তাহলে আমরা দেখুন উইকসের জায়গায় 10 লিখলাম, ডেজ জায়গায় 4 লিখলাম। দেখুন তাহলে আমরা পুরো ইনফরমেশানগুলো পেয়ে গেলাম। আপনার এলএমপি ছিল 2 মার্চ, মানে মার্চের 2 তারিখ ছিল লাস্ট পিরিয়ড ডেট। আপনার ডেলিভারি ডেট হচ্ছে 7 ডিসেম্বর। আজ আপনার চলছে 24 সপ্তাহ 6 দিন। আপনার ইজিএ মানে এস্টিমেটেড জেস্টেশনাল এজ হচ্ছে 24 সপ্তাহ 6 দিন এবং ফিটাল ওয়েট হচ্ছে 761 গ্রাম। এটা অ্যাভারেজ একটা ওয়েট, এক্স্যাক্টলি এটা হতে পারে না, এর থেকে কমও হতে পারে, একটু বেশি হতে পারে, মোটামুটি অ্যাভারেজ এটা বলে দেয়। প্রেগনেন্সিতে ডেটিং ক্যালকুলেশন কীভাবে করবেন আশা করি সেই বিষয়ে কিছুটা ধারণা এতক্ষণে আপনি পেয়ে গেছেন। আরও কোনো কোশ্চেন যদি থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। Meta for Me, Motherhood Redefined.